আসসালামু আলাইকুম। আমাদের আজকের চেষ্টা ছিল বাজারে গরমের দিনে পাওয়া যায় এই রকম ৩টা সবজি দিয়ে একটু চাইনিজ স্টাইলে, মানে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে একটা সবজি তৈরি করা। আর রান্না শেষে ফলাফলটা আমাদের কাছে ছিল চমৎকার। চলুন তাহলে দেখি এইটা কিভাবে তৈরি করলাম। হাড় ছাড়া ২০০ গ্রাম মুরগির মাংসের মধ্যে প্রায় হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে প্রায় ১৫ মিনিটের মতো রেখে দিব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব ১ চা চামচের মতো রসুন কুচি বা রসুন কিমা। এগুলো একটু ভেজে নিয়ে তারপর মশলা মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে মুরগির মাংসের মধ্যে কোনো প্রকার মশলা না মাখিয়েও এগুলো ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করা যেতে পারে, এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে বাড়িতে বাচ্চা থাকলে খুব বেশি না দেওয়াই ভালো। মুরগির মাংস সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে সবজি অ্যাড করব। এইখানে ৩ ধরনের সবজি রয়েছে: গাজর, পেঁপে এবং চিচিঙ্গা। এই ৩টে সবজি কিন্তু আপনারা সারা বছরই কম বেশি পেয়ে যাবেন, তবে চাইলে আপনারা এর মধ্যে আরও অতিরিক্ত সবজি অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ। প্রত্যেকটা সবজি আমি ২ মিনিট করে গরম পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এই সবজিগুলোর মধ্যে পেঁপের পরিমাণটা বেশি আছে, আর বাকিগুলো আমি পেঁপে যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক করে নিয়েছি। এবার কিছুটা ক্যাপসিকাম অ্যাড করব। এই জিনিসটা খুব বেশি দিলে কিন্তু সবজির স্বাদ নষ্ট হয়ে যায়। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক ব্যবহার করব। আরও হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এবং বেশ কিছু পেঁয়াজ ব্যবহার করব। এই পেঁয়াজগুলো এক একটা বড় পেঁয়াজ ৪ টুকরা করে তারপরে ভেতরের পাতা বা পাপড়ি খুলে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারণ খুব বেশি পানি দিলে এটা অনেক ঝোল হয়ে যাবে। আমাদের চেষ্টা থাকবে অল্প পানি দিয়ে এটাকে একটা মাখা মাখা গ্রেভির মতো তৈরি করা। এবার এটার মধ্যে ২ ধরনের সস ব্যবহার করব, যার একটা হচ্ছে ফিশ সস, আরেকটা হচ্ছে সয়া সস। এই ২টা সসের মধ্যেই লবণ আছে, এই কারণে আমি শুরুতে এর মধ্যে কোনো প্রকার লবণ ব্যবহার করি নাই। খুব ভালোভাবে মিশিয়ে তারপর রান্না করতে হবে এবং রান্নার শেষের দিকে এসে একটু চেখে দেখতে হবে, যদি অতিরিক্ত লবণের প্রয়োজন হয় তারপর আপনারা এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে পারবেন। সবজিটাকে ঘন করার জন্য ৩টা ডিমের কুসুমের মধ্যে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব এবং পানি দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে ওই মিশ্রণটা আমরা সবজির মধ্যে ঢেলে দিব এবং দ্রুতই এগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। কর্নফ্লাওয়ার এবং ডিমের কুসুম দেওয়ার পর আপনারা খেয়াল করবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এবং একটা গ্লোসি টেক্সচার এর মধ্যে চলে আসবে। ফাইনালি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং ১ টেবিল চামচের মতো চিনি অ্যাড করব। সব কিছুই দেয়া হয়ে গিয়েছে। আমার কাছে আজকে বাটার ছিল না বলে আমি কিছুটা বাটার অ্যাড করতে পারি নাই। আপনারা চাইলে এর মধ্যে বাটার অ্যাড করে নিতে পারেন। এতে করে এর স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। মোটামুটি এই ছিল আমাদের আজকের আয়োজন। আর যে পরিমাণ সবজি রান্না করলাম, এই সবজিটা দিয়ে আপনারা যদি ফ্রাইড রাইস এবং চিকেনের সাথে পরিবেশন করেন তাহলে মোটামুটি ১৫ থেকে ২০ জনকে আরামে দিতে পারবেন। আশা করি বাড়িতে তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।